শান্তির আশায় পুরো বিশ্বের নজর ছিল ইসলামাবাদের দিকে। দীর্ঘ ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী সমাধানের রূপ নেবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হবে যুদ্ধের কালো মেঘ? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রুদ্ধদ্বার কক্ষে টানা ২১ ঘণ্টা চলেছে আলোচনা। তবে শেষ পর্যন্ত কোনো সুখবর আসেনি, বরং সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছেড়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তাই আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই আলোচনায় বসেন ২ দেশের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে প্রায় ২১ ঘণ্টা বিরতিহীনভাবে চলে এই বৈঠক। কিন্তু দীর্ঘ এই আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাফ জানিয়ে দেন, ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ওয়াশিংটনের দাবি অনুযায়ী তারা তেহরানকে তাদের সেরা ও চূড়ান্ত প্রস্তাব দিয়েছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একটি মৌলিক ও দৃঢ় প্রতিশ্রুতি দেয়। তবে সেই প্রতিশ্রুতি না পাওয়ার অজুহাতে মার্কিন প্রতিনিধি দল কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। যদিও ভান্স উল্লেখ করেছেন, ইরান চাইলে প্রস্তাবটি এখনও বিবেচনা করতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে ইরান এই ব্যর্থতার জন্য সম্পূর্ণভাবে ওয়াশিংটনকে দায়ী করছে। ইরানের প্রতিনিধি দলের দাবি, যুক্তরাষ্ট্র শুরু থেকেই আলোচনার টেবিল থেকে পালানোর অজুহাত খুঁজছিল। তেহরানের মতে, যুদ্ধের ময়দানে যা অর্জন করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে তা তারা আলোচনার টেবিলে চড়া শর্তের মাধ্যমে আদায় করতে চেয়েছিল। ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে হারানো ভাবমূর্তি উদ্ধারের জন্যই যুক্তরাষ্ট্র এই আলোচনার নাটক সাজিয়েছিল, কিন্তু বাস্তবে তারা তাদের একগুঁয়ে প্রত্যাশা কমাতে রাজি ছিল না। আলোচনা ভেস্তে যাওয়ার মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে 2টি বিষয়: বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক প্রকল্প। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ও অযৌক্তিক দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের মতে, মার্কিন পক্ষ থেকে দেওয়া শর্তগুলো ছিল জাতীয় স্বার্থের পরিপন্থী এবং অতিরিক্ত। এই 2 স্পর্শকাতর ইস্যুতে কোনো পক্ষই ছাড় না দেওয়ায় আলোচনার টেবিলে কোনো কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। আলোচনার পর ইসলামাবাদের আকাশ ছেড়েছে মার্কিন ও ইরানি বিমান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সাথে তার কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই কূটনৈতিক ব্যর্থতা মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববাসী এখন শঙ্কিত, তবে কি আলোচনার ইতি টেনে আবারও গর্জে উঠবে কামানের গোলা? প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।